উসমান একজনকে হত্যা করে আজকে বেশিরভাগ বুঝতে পেরেছে এই দেশের মানুষ আসলে সবাই ঐক্যবদ্ধ। দেশটাকে যেভাবে নরক বানিয়ে রেখেছিল এর প্রতিবাদে হাদি ভাই যেভাবে দাঁড়িয়েছিলেন এবং তার দ্বিতীয় এরকম আর একজন হওয়া খুব কঠিন। 5ই আগস্টের যে বিস্ফোরণ ছিল জুলাই আন্দোলনের, সেটার একটা পুনরাবৃত্তি, আমাদেরকে আবার এক করে দেওয়া। উসমান হাদির হত্যাকারীকে এখানে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেওয়া হোক, প্রকাশ্য শাস্তি দাও, আমরা প্রকাশ্য শাস্তি পরে আমি মনে করি আজকে বর্তমান যে সরকার, সে সরকারের কিছু দায়বদ্ধতা ছিল। উসমান হাদিকে হত্যা করার পরে, গুলি করার পরে সঙ্গে সঙ্গে প্রতিটি সীমানায় রেড অ্যালার্ট জারি করে সব কিছু বন্ধ করে দিতে পারতেন। আজকে উসমান হাদিকে হত্যা করে নির্বিঘ্নে খুনিরা পালিয়ে গেছে। কেমনে পালালো? এটা কি পাখা গজেছে? তার পাখা দিয়ে পালিয়ে গেছে। তাকে গুলি করার সাথে সাথে যদি আজকে প্রতিটি সীমানায় রেড অ্যালার্ট জারি করা হতো, আমার মনে হয় উসমান হাদি খুনি পালাতে পারতো না। শপথ নিব এই উসমান হাদির অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষ দায়িত্ব নেবে ইনশাআল্লাহ। উসমান হাদি এখন একজন নয়, উসমান হাদি এখন প্রতি ঘরে ঘরে উসমান হাদি। উসমান হাদিরা এখন লক্ষ লক্ষ উসমান হাদিতে পরিণত হয়ে গেছে। উসমান একজনকে হত্যা করে আজকে বেশিরভাগ বুঝতে পেরেছে এই দেশের মানুষ আসলে সবাই ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না হবে, যতদিন পর্যন্ত দেশ একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে না যাবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। উনি যে মৃত্যুটা, এটা মৃত্যু না, এটা হলো একটা আমাদের সেই 5ই আগস্টের যে বিস্ফোরণ ছিল জুলাই আন্দোলনের, সেটার একটা পুনরাবৃত্তি, আমাদেরকে আবার এক করে দেওয়া। আপনি এখানে তাকিয়ে চারিদিকে দেখেন, আমি তো ফার্মগেটের ওখান থেকে হাঁটতে আসছি, কোনো বয়স নাই, কোনো দল নাই, মত নাই, সবাই, প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা সব পেশাজীবী মানুষ এখানে আসতেছে। কেন? কাউকে একটা পয়সা দেওয়া হয় না, কাউ হৃদয়ের টানে, কলজার টানে আসতেছে। হাদি আমার ভাই, হাদি আমার কি বলবো, আমার আন্দোলন, আমার 5ই আগস্টের ফসল। এটাই হতো আল্লাহ তাআলার একটা বড় নির্দেশনা আমাদের মধ্যে, তোমরা আবার এক হও। দেশটাকে যেভাবে নরক বানিয়ে রেখেছিল এর প্রতিবাদে হাদি ভাই যেভাবে দাঁড়িয়েছিলেন এবং তার দ্বিতীয় এরকম আর একজন হওয়া খুব কঠিন। কিন্তু হাদি ভাই যে আদর্শ দেখিয়ে গেছেন, আমার বিশ্বাস এই আদর্শকে আজকের এই জনতা প্রমাণ করে যে হাদি ভাইয়ের এই মনোবল, তার এই প্রতিবাদ এবং তার কণ্ঠস্বর এবং তার যে আত্মবিশ্বাস নিয়ে দেশ ও জাতি, দেশপ্রেম যেভাবে উদ্বুদ্ধ জাতিকে করেছেন, এটা আমার বিশ্বাস যে যুব সমাজ, এরা আপনারা দেখেন সারা বিশ্ব এবং বিশেষ করে বাংলাদেশের এই বর্তমানে আজকের এই জায়গাটা প্রমাণ করে, জানাজা প্রমাণ করে যে মানুষ জেগেছে, মানুষের অন্তরে জায়গা হয়েছে, মানুষ ভালোবাসার জায়গা থেকে এখানে অংশগ্রহণ করেছে এবং এইটাকেই পুঁজি করে এই শোককে শক্তিতে পরিণত করে আগামী ভবিষ্যৎ গড়বে, বাংলা গড়বে এবং জালিমের স্থান এই বাংলাদেশে আর হবে না। হাসিনার এই খুনিদের, হাসিনার দোসর যারা, আওয়ামী দোসর যারা, এই খুনিদের স্থান বাংলার জমিন আর হবে না। এটা প্রত্যেকটা যুবক তার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে এবং হাদি ভাই রক্ত দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে মরতে রাজি আছি, তবু অন্যায়ের সাথে আপোষ কোনো যুবক করবে না। আর যদি কেউ কোনো যুবক আপোষ করে এবং যারা আপোষ করবে না, তারাই সত্যিকার অর্থে স্মরণীয় হয়ে থাকবে। যদি কেউ স্মরণীয় হয়ে থাকে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চায় এবং স্মরণীয় হতে থাকতে চায়, তাহলে হাদি ভাইয়ের মতো এভাবে প্রতিবাদ করে যেতে হবে। উসমান হাদি ভাইকে আমরা শেষ বিদায় দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আগামীতে আমরা এই সংসদ ভবন প্রাঙ্গণে উসমান হাদির হত্যাকারীকে এখানে সর্বোচ্চ শাস্তি দিয়ে দেওয়া হোক, প্রকাশ্য শাস্তি দাও, আমরা প্রকাশ্য শাস্তি দেওয়া হোক, প্রকাশ্য তাকে এভাবে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা সকলকে এই সংসদ ভবন প্রাঙ্গণে আবারও একত্রিত হয়ে উসমান হাদির হত্যাকারী সর্বোচ্চ শাস্তি দেখতে চাই।